হরে কৃষ্ণ। অনর্পিত চরিং চিরা, অনর্পিত চরিং চিরা, করুণায় অবতীর্ণ কলো, করুণায় অবতীর্ণ কলো, সমর পয়ুত উন্নত উজ্জ্বল রসা, সমর পয়ত উন্নত উজ্জ্বল সভক্তি শ্রী ভক্তি শ্রেয় কৃষ্ণায় বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরমাত্মনে, হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায়, কৃষ্ণাশায় গোবিন্দায় নমো গোবিন্দায় নমো নমো। অনর্পিত চরিং চিরাত, করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম, সভক্তি শ্রেয়। যা ছিল চির অনর্পিত, অর্থাৎ ভগবান যেটা কাউকে দেয়নি, গোলকের সেই গোপনের ধন আজ নিতাই ঠাকুর আমার গৌরহরিকে সঙ্গে নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে প্রত্যেকটি জীবের কর্ণমূলে বিলিয়ে দিলেন। দাদা নিতাই, প্রাণীর ভাই গৌর, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শ্রীবাস, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। কীর্তন শিক্ষক এবং কীর্তন গায়ক শ্রী মনোজ চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের আশ্রমে সানা, বনলতা ও সানা। সকলে মায়েদের বোঝায় উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে যেখানে ছিলাম, অনর্পিত চরিং চিরা, চরিং চিরা, করুণায় অবতীর্ণ কলো, করুণায় অবতীর্ণ কলো, সমর পয়ুত উন্নত উজ্জ্বল রসা, উন্নত উজ্জ্বল রস, সভক্তি শ্রী সভক্তি শ্রেয়। অনর্পিত চরিং চিরাত, যা ভগবান কাউকে কোনোদিন অর্পণ করেননি, গোলকের সেই ধন আজ গৌরহরি আমার দাদা নিতাইকে দায়িত্ব দিলেন। গোলকে গোপনে যে নাম ছিল, আজ দাদা নিতাই কান্ডারি হয়ে ভাই নিমাই অর্থাৎ প্রাণীর গৌরকে সঙ্গে নিয়ে অদ্বৈতাচার্য, শ্রীবাস, গদাধর সকল ভক্ত মণ্ডলীকে সঙ্গে নিয়ে এই কলির জীবের দ্বারে দ্বারে প্রত্যেকটি জীবের কর্ণমূলে নাম প্রেম দেবেন বলে সকলকে বলে উঠল, ওরে তোরা সবাই আমার সঙ্গে একবার বল হরি বল, হরি হরি
হরি বল 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 ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান অপার তার মহিমায় অপার। ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান তার মহিমায় অপার। হরি বল 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 হরি বল। তা কলির জীবের প্রত্যেকটি কর্ণমূলে নাম এবং প্রেম দেবার জন্য তিনি অবতীর্ণ হলেন। দেখুন ভক্তমণ্ডলী, এই নাম এবং প্রেম আজকে এই নিতাই গৌর সেবাশ্রমে আজকে আমাদের বিভিন্ন কীর্তনিয়ার কীর্তন গান ভাগবত প্রভৃতি অনুষ্ঠান চলতে থাকবে। আর তার সঙ্গে আমাদের এখানে নামের সঙ্গে সেবারও ব্যবস্থা আছে। কারণ কলিযুগের মূল মহামন্ত্র হলো, মহাপ্রভু নিজে মুখ বলেছেন, জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন নাম সংকীর্তন এই তিনি বিনে গতি নাই গতি নাই শোনো সনাতন। শোনো সনাতন। জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন। কলি জীবের মুক্তির তিনটি প্রধান উপায়। জীবে দয়া, মানব সেবাই হলো বাবা মাধব সেবা। জীবে দয়া, কিন্তু আমরা কয়জন জীবে দয়া করতে পারছি বাবা? আমাদের সকলে নয়, আমাদের জীবে দয়া হচ্ছে না বাবা। আমাদের দয়া কোথায় জানেন? আমাদের দয়া জিভে, অর্থাৎ জিহ্বায়। হরি বল হরি বল হরি বল। লালসা, ভোগ লালসা, কি খাবো কি করবো। আমরা যদি কোথাও কোনো কীর্তন বা ভাগবতের অনুষ্ঠান করতে যাই, যদি কোনো মাকে বলি, মা আপনি অন্তত একাদশী পালন করবেন, অমাবস্যা পূর্ণিমা পালন করবেন, তা আমাদের প্রথমে কি বলে, বাবা একাদশী করলে কি খেতে হয়, কি খেতে পাবো? অর্থাৎ আমাদের ভোগ লালসা। তাহলে আমরা জীবে দয়া সকলে করতে পারছি না বাবা, সকলে কথা নয়। আমাদের দয়াটা কোথায়? জিভে, অর্থাৎ জিহ্বায়। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা কলিযুগের মুক্তির আরেকটি উপায়। কিন্তু বৈষ্ণব সেবা সকলে করতে পারছি বাবা? বৈষ্ণব সেবা, সেবার মধ্যে একটা অহংকারের প্রকাশ হয়। দেখবেন কারো বাড়িতে যদি আমরা যাই, সঙ্গে সঙ্গে বলে, কি একটু চা দেব, জল দেব? আরে দেবো দেবো কি করছেন, দিয়ে দেন, দিলে নিশ্চয়ই খাবে। তো কোনো বাড়িতে গেলাম, নিচের তলায় বসলাম, সঙ্গে সঙ্গে উপরের তলায় নিয়ে গেল। চলুন চলুন, উপরে গিয়ে আমরা যখন বসলাম, সঙ্গে সঙ্গে ওই উপরের বাড়িটা বাবা খুব চাকচিক্য করা আছে, মার্বেল টাইলসের কাজ হয়েছে। দেখুন, আমার বড় ছেলে রাজস্থান মার্বেলস, সামান্য স্থানীয় দোকান থেকে আনে না, রাজস্থান মার্বেলস কোম্পানি। মানে এখানেও একটা অহংকারের প্রকাশ। আমরা কি ওনার বাড়িতে ওই জন্যই গিয়েছিলাম বাবা? না। আর কি জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন। আমাদের নাম সংকীর্তন হয়, পুজো পার্বণ কলিকালে বেড়েই চলেছে, কিন্তু কতটা নিয়ম মেনে হয়?
যেখানেই নাম সেখানেই কিছু না কিছু আমাদের ছোট্ট বৈষ্ণবী অপরাধ হয়ে যায়। দেখবেন আমাদের এই যে সেবাতে আমাদের দুটো অঙ্গ খুব তৃপ্তি লাভ করে। কোন কোন অঙ্গ বাবা? আমরা যদি সেবা করি তাহলে আমাদের প্রথমে আমাদের যে অঙ্গটি তৃপ্তি লাভ করে সেটা হলো জিহ্বা, কারণ জিহ্বা স্বাদ অনুভব করে। তারপর সেটা ওই জিহ্বার মধ্য দিয়ে এই গ্রাসনালী ভেদ করে যখন আমাদের উদরে গিয়ে পড়ে, আমাদের উদর পরিতৃপ্ত হয়। সারাদিন যদি কিছু না খাওয়া হয়, তারপর যদি কিছু খাওয়া হয়, দেখবেন বাবা বেশ তৃপ্তি। তাহলে এই সেবাতে আমাদের শরীরের দুটো অঙ্গ তৃপ্তি লাভ করে। একটি অঙ্গ হলো জিহ্বা, অপরটি হলো উদর। হরি বল হরি। ঠিক তেমনি আমাদের নামেও বাবা আমাদের দুটো অঙ্গ পরিতৃপ্তি লাভ করে। একটা অঙ্গ হলো কর্ণ, কর্ণের ভিতর দিয়ে হরিনাম আমাদের এই হৃদয় মূলে পড়ে গিয়ে, দ্বিতীয় অঙ্গ হলো হৃদয়, হৃদয়ে গিয়ে আমাদের আনন্দ প্রদান করে। কারণ নাম ও প্রেম এই কলির জীবের একটাই মূল মন্ত্র। এসেছো একা, যেতে হবে একা, যেতে হবে একা, কেমন মাত্র কেমন মাত্র পথের দেখা, পথের দেখা, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, बंदे बंदे फिर पीछे पछताएगा, मेरे पीछे पछताएगा। ईशावास्यंगिदं सर्व जत किंच जगतम जगत तेन तत्तेन भंजिता মা গৃধা গৈষ্যস্পিধানম। এই জগতের যা কিছু সৃষ্টি, এই নদী নালা পুকুর গাছপালা সব ভগবানেরই সৃষ্টি। ভগবান আমাদেরকে দিয়েছেন। কোন পিতার যদি আমরা কিছু ভোগ করি তাহলে আমাদের কি হয় বাবা? আমাদের পিতা মাতার প্রতি কর্তব্য করতে হয়। সরকারের ইলেকট্রিক লাইন ভোগ করলে আমাদের মাসের শেষে একটা ইলেকট্রিক বিল দিতে হয়। ঠিক ভগবান যখন আমাদেরকে পাঠিয়েছেন, ঈশাবাস্যং সর্ব, যা এই জগতে যা কিছু দেখছেন ভগবানের যখন সৃষ্টি, ভগবান বলেছেন তোমরা ভোগ করো, কিন্তু ভোগটা শুধু শুধু নয় বাবা, ভোগের মাঝে ত্যাগ করো। তেইন ভঞ্জিতা মা গৃহ গৈষ্যস্পিধানম, তোমরা ত্যাগ করো। কারণ আমরা তো কিছুদিনের জন্য এসেছি, আমাদের সকলকেই চলে যেতে হবে। তাই যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल 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 निताय गौर हरि बोल, बोल हरि बोल निताय गौर हरि बोल, गौर हरि बोल ओ निताय गौर हरि बोल, गौर हरि बोल निताय गौर हरि बोल।